ফিউচার গাইড ইন হিস্ট্রি, ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, ক্লাস 6-এর। আজকে পড়াবো চতুরাশ্রম। তোমরা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে। টিকা লেখো। চতুরাশ্রম প্রাচীন ভারতীয় আর্য সমাজ ও হিন্দু দর্শনে মানুষের 100 বছরের আয়ু ধরে জীবনকে 4টি পর্যায় বা ধাপে ভাগ করা হয়েছে, যাকে আমরা এক কথায় চতুরাশ্রম বলি। চতুযুক্ত আশ্রম বলা হয়। এই 4টি আশ্রমের মূল উদ্দেশ্য ছিল সুশৃঙ্খল জীবনযাপন এবং মোক্ষ লাভ করা। চতুরাশ্রমের ভাগগুলি হলো নিম্নরূপ। প্রথম, ব্রহ্মচর্য, যা শিক্ষালয়। এটি জীবনের প্রথম পর্যায়। এই সময়ে শিশু গুরুগৃহে থেকে শিক্ষা গ্রহণ করে এবং কঠোর নিয়ম মেনে চরিত্র গঠনে করতে সাহায্য করে এবং শিক্ষালাভই করে। গার্হস্থ্য, সংসার জীবন। ব্রহ্মচর্যের পর বিয়ে করে সংসার ধর্ম পালন করা, সন্তান উৎপাদন, উপার্জন এবং আত্মীয় স্বজনের প্রতি দায়িত্ব পালন করা এই ধাপের প্রধান কাজ ছিল, সংসার জীবনের মূল কাজ ছিল। বানপ্রস্থ, অরণ্যবাস। সাংসারিক দায়িত্ব থেকে অবসর নিয়ে ঈশ্বরের আরাধনার জন্য বনে বা নির্জনে গমন করাই ছিল বানপ্রস্থের প্রধান লক্ষণ। তোমরা যদি পিডিএফ চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করো। ফ্রি অফ কস্টে আমরা পিডিএফ প্রদান করি। সন্ন্যাস, পাতা 1। জীবনের শেষ পর্যায়ে সব ধরনের জাগতিক মায়া ত্যাগ করে ঈশ্বর চিন্তায় মগ্ন হওয়া, যার মানে হচ্ছে সব কিছু মায়া মমতা ত্যাগ করে, সংসার জীবন ত্যাগ করে ঈশ্বরের সেবায় নিয়োজিত হওয়াই হচ্ছে সংসারের মূল লক্ষ্য। গুরুত্ব, চতুরাশ্রমের মাধ্যমে আর্যরা শিক্ষা, কর্ম, ত্যাগ, আত্মাদিকের মধ্য দিয়ে ভারসাম্য বজায় রাখতেন।